আমি আপনার শত্রু হতে চাবো কেন? আমি এইগুলো বলার কারণে আমি শত্রু হয়ে গেলাম? মিডিয়া আমাকে উপস্থাপন করছে এমন ভাবে আমি হলাম জঙ্গি। আমি জঙ্গি। এখন কিছু দুষ্ট মিডিয়া আছে বাংলাদেশে আমাকে জঙ্গি বানাইছে। ওদের কোনো ব্যাপারই না। গত সরকারের আমলে জেল খেটেছি, জঙ্গি বানায় জেল খাটাইছে আমাকে। সালাতের উপরে বক্তব্য দিয়েছি। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কি কাফের, সে মুরতাদ। সে মুরতাদ। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে দিন চেঞ্জ করলো তাকে কি করো? উলামায়ে কেরাম হত্যাটা করবে কে? আরে বেকুব, আমরা বুঝাই সালাত না পড়লে তার শাস্তি এত কঠোর। অতএব সালাত পড়েন, সালাত বাদ দিবেন না। আমি কি বলেছি হত্যা করো? আপনি হত্যা করার কে? এটা কি মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র? এটা ইসলামী খেলাফত আছে? তো হত্যা কার্যকর কে করতে পারবে? ও রজমের বক্তব্য দেওয়া যাবে না? জেনায় দেশটা ভরে গেছে, আমি কি জেনার বিরুদ্ধে বক্তব্য দিতে পারবো না? ধর্ষণের দেশটা ভরে গেছে। আমি বলবো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তার শাস্তি কি? গলা পর্যন্ত পুরে পাথর মেরে হত্যা করতে হবে। এত বড় শাস্তি। যদি ইসলামী সরকার থাকে, ইসলামী রাষ্ট্র হয়, মুসলিম শাসক থাকে, তাহলে তা কি করবে? শাস্তি কার্যকর করবে। এখন কি ইসলামী সরকার আছে? এটা কি আমাদের ইসলামী রাষ্ট্র? না। তা আমরা কি এই ভয়টাও দেখাতে পারবো না যে জেনার শাস্তি কিন্তু এত বড়, জেনা ছেড়ে দিন, বলতে পারবো না? ও কারণটা কি জানেন? এই শক্ত বক্তব্য দেওয়ার কারণে যারা নাস্তিক আছে, যারা মুরতাদ আছে, যারা আমেরিকার দালাল আছে, যারা ইন্ডিয়ার দালাল আছে, তাদের গায়ে আগুন ধরে গেছে। তারা সহ্য করতে পারছে না। এই দেশ তাহলে একদিন মৌলবাদের দেশ হয়ে যাবে। হবে ইনশাল্লাহ এই দেশ একদিন, এই দেশ ইসলামী রাষ্ট্র হবে ইনশাল্লাহ। ও আরে ভাই, তারেক রহমান প্রধানমন্ত্রী, আমি দোয়া করেছি তার জন্য, শুধু এতটুকু দোয়া করেছি, আল্লাহ তুমি তাকে ওই কাজগুলো করো যে কাজ তুমি পছন্দ করো, যে কাজে তুমি সন্তুষ্ট, তাকে দিয়ে তুমি সেই কাজগুলো করো। বলেন আপনারা আমিন বলেন না? বলবেন না? বলবেন না আপনারা আমিন, তাই না? এটা হলো ট্রেডিশন। আচ্ছা, এই কথাটা কি আপনাকে বলেছি? কাকে বলেছি? এই দোয়াটা তো জানেন না। আমি নাকি তারেক রহমানের জন্য দোয়াও করতে পারবো না? কত বড় জাহেলের মিডিয়া, চিন্তা করতে পারতো? ওই কথাগুলো লেখেনি কেন? আমি একটা কথা বলেছি যে মিডিয়া ব্যক্তি জ্বালানি মন্ত্রী হিসাব দিচ্ছে আমরা 1,24,000 টন তেল মজুদ রেখেছি, আছে আমাদের কাছে। আর উদ্ধার করেছি 4,79,000 টন। সরকার চোর বড় না আমরা চোর বড়? বলেন, বুঝেন না? মনে না? সরকার যদি চোরই হবে তাহলে প্রায় 5 লক্ষ টন তেল উদ্ধার করলো কেন? আপনি কি বুঝেছেন ভাষাটা? ও এই কথাটা বলা যাবে না? মানে সত্যটা তুলে ধরা যাবে না? মানে এই যে ইসলাম বিরোধী, দেশ বিরোধী চক্র একটা মিডিয়া আছে, এই চক্র আমাকে বিতর্কিত করতে চেষ্টা করছে। মুজাফফর হলো জঙ্গি। আমার যে এমবি পরিচয় বহি আগে, আমি এটাকে পরোয়া করি না। আলহামদুলিল্লাহ, পরোয়া করি না। আপনি কি করবেন? আমার আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত হয় না। আগে বুঝতে হবে। আমি আগেই বলেছি, আমার বক্তব্য বুঝতে হলে 10 বছর সময় লাগবে আপনার। আপনি তো বন্ডমূর্খ, আপনি জাহেল, আপনি ইসলামকে ঘৃণা করেন। আপনার ভিতরে আমার বক্তব্য ঢুকবে? অসম্ভব। আপনার অন্তরটা হলো ইবলিস শয়তানের আত্মাখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি। আমার বক্তব্য ঢুকবে কি করে? আগে তওবা করেন, সালাত আদায় করা শুরু করেন, ইসলামকে ভালোবাসা শুরু করবেন, দেখবেন আমার বক্তব্য বুঝবেন ইনশাআল্লাহ। সবগুলো নাস্তিক বসে আছে, দেশ বিরোধী চক্র এমন ভাবে কাজ করছে আমাকে যেন গ্রেফতার করে। আর কিছু ওই যে মৌলবি আছে না, বুঝেননি কথা? যে ফতোয়া দিয়েছে বেনামাজিকে হত্যা করতে হবে, ব্যাপক হত্যা করতে। আমি বলেছি হত্যার যোগ্য অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিস আপনি কোথায় রাখবেন? একজন বিবাহিত নারী পুরুষ জেনা করেছে, ইসলামী সরকার থাকলে, মুসলিম শাসক থাকলে তার শাস্তিটা কি হতো?
ও বলছে যে সৌদি আরবেও তো নামাজ পড়ে না, তাহলে তাকে হত্যার বিধান আছে, আপনি এই ফতোয়া দিচ্ছেন কেন? কত সুন্দর জাহেল লোক বলছে দিনের মধ্যে তো বাড়াবাড়ি নাই, কেউ যদি নামাজ না পড়ে তাকে কি জোর করে নামাজ পড়াবে? কি লা ইকরাহা ফিদ্দিন। আরে মুথুক মুফাসসির, তুমি জাহেল মানুষ, আরবি বুঝো না, দিন বুঝো না, নামাজ পড়ো না, তুমি লা ইকরাহা ফিদ্দিনের কি বুঝো? বুঝেননি কথা? আয়াত একটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাওয়াহুল বুখারী। বুঝেননি? এটা কুরআনের আয়াত। জাহেল বলছে কি, আরে আমার সামনে বলছে যে বুখারী হাদিস জানেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা যে কুরআনের আয়াত, এই জাহেল সেটাও জানে না। আর জাহেলরা আলেমদের মুখের বক্তব্য নিয়ে অপব্যাখ্যা করে। জাহেলে আর বাংলাদেশ চলবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ। এদেশ মুসলিমরা বসবাস করে, মুসলিমরা আকীদা চেঞ্জ করবে। এদেশে যেমন মাজার পূজা চলবে না, কবর পূজা চলবে না, তেমনি বিদেশিদের প্রস্তাবতা, সংস্কৃতি, কোন মতবাদ, দর্শনও এই দেশে চলবে না। এই দেশ একদিন তাওহীদের দেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশটাকে নিরাপদ দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশটাকে সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ হিসাবে কবুল করো। আমিন। কেন তোমরা দুর্নীতির বিরুদ্ধে লিখতে পারো না কেন? যারা দুর্নীতি করে তোমরাই তো, তাই না? এই জন্য লিখবা না। গোটা দেশটা দুর্নীতিতে ভরে গেছে না? এটা দুর্নীতি একটা স্বর্গরাজ্য পরিণত হয়েছে। এটা দুর্নীতির বিরুদ্ধে লেখো না কেন? লেখো দুর্নীতির বিরুদ্ধে, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। আল্লাহ তুমি এই দেশটাকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে কবুল করো। আল্লাহ তুমি এই দেশটাকে নিরাপদ দেশ হিসেবে কবুল করো। আমিন।